গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, আমার বাসার নিচে কত কিছু বিক্রি করতেছে। আদা, রসুন, কলা, খেলনাপাতি, পেঁয়াজ, রসুন, অনেক কিছু বিক্রি করতেছে। সাংসারিক যা যা লাগে আপুরা সবই পাওয়া যায় এখানে। আমি এতদিন দেখাই নেই, আজকে দেখাইতেছি। অনেক কিছু বিক্রি করে, গাড়ি যাতায়াতের রাস্তা এখানে। তো আমি আজকে রান্না করব। এখন লতি কেটে নিচ্ছি, কচুর লতি শুটকি দিয়ে রান্না করব। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন, আমিও আপনাদের ভিডিও দেখে আসব। যারা নতুন বন্ধু হয়েছেন তারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বন্ধু করে নিব। আর একদিন পর আপনারা বন্ধু করে নেবেন আমাকে। আজকে আমার ভিডিও দিতে দেরি হয়ে গেছে আপুরা, আমার শরীরটা ভালো না। যে লতিগুলো কেটে নিচ্ছি, আমি 1 কেজি লতি নিয়ে আসছিল। 1 কেজি লতি থেকে আমি হাফ কেজি রান্না করব, হাফ কেজি রেখে দিব। তো লতিটা শুটকি দিয়ে আমি রান্না করব। শুটকিগুলো এখন ভেজে নিচ্ছি। লতিটা শুটকিগুলো আমি প্যানে ভেজে নিচ্ছি। ভেজে তারপর এগুলো ভালো করে ধুইব। ধুয়ে আমি একটু পাটা পুতা দিয়ে সেঁচে নিব। আনাম শুটকি আমার ভালো লাগে না, সেঁচে রান্না করব। আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির জন্য আমি শুটকি লতি খাইতে পারি না। তো আজকে মন চাইছে লতি খাইতে। আপুদেরকে দেখি রান্না করে লতি কত ভালো লাগে। এখানে আমি লতিগুলো একটু পানি দিয়ে বাপা দিয়ে নিচ্ছি। পানি দিয়ে বাপা দিয়ে তারপর রান্না করে নিব। এখন আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রান্নাটা করতেছি, লতি রান্না। গ্যাসে কম একবারে, চুলায় আগুন নেই। এখানে ভাত রান্না করেছি, এখন আগুন কমে গেছে। জানি না লতি রান্না হবে কি না। এই যে শুটকিগুলো আমি সেঁচে নিয়েছি পাটা পুতা দিয়ে। গ্যাস কম, সেজন্য পেঁয়াজের সাথে শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধ না আসে। একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি মশলা দিয়ে দিব। গ্যাসে আবার ডিস্টার্ব করে, ঠিকমতো গ্যাস পাই না। লবণ, হলুদ, আদা, রসুন একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। আপুরা জানেনই তো আমি তেল কম খাই। যেগুলো আদা রসুন আমি পানিতে দিয়ে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। আমি তেল একটু কম খাই, সেজন্য তেল কম দিছি। এখন আমি লতিগুলো দিয়ে দিব। সিদ্ধ লতিগুলো পানি ঝরিয়ে রেখেছি, আমি এখন দিয়ে দিলাম। সুন্দর করে লতিগুলো একটু কষিয়ে নিব। গ্যাস তো কম হবে কি না জানি না, আমি আর পানি দিব না যেহেতু সিদ্ধ করা লতিগুলো। এই দেখেন, একটু ডেকে দিয়েছিলাম অল্প গ্যাসে, লতিগুলো একটু নরম হয়ে গেছে। আমার লতি রান্না শেষ।
এখন 1 বস্তা চাউল আনেছিল, সেই চাউলগুলো এখন রেখে দিচ্ছি কন্টেনারে। তো যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, অনেক অনেক দোয়া করি। এই যে চাউলগুলো দেখতেছেন, এই চাউলে আমি এখন নিম পাতা দিয়ে দিব। নিম পাতা দিলে ভালো থাকে, পোকা ধরে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।